আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমদ ভুইয়া গত 17 ফাল্গুন 1431 বঙ্গাব্দ 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ 1 রমজান 1446 হিজরি এই শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহরই কাছে আনুগত্যের শপথ করে আর আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। এরপর যে শপথ ভঙ্গ করবে তার পরিণাম তার উপরই আসবে। আর যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করবে তিনি অবশ্যই তাকে মহাপুরস্কার দিবেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন বশিত বরণ সুতার, বেঞ্চ অফিসার, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ কৃষ্ণকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় সপ্তম অষ্টম শ্লোক। শ্রী ভগবান উবাচ জ্ঞানায় আদায় ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানমধর্মস্য তদত্মানামহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইয়তে ইয়তে। অর্থাৎ, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদিগের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। সর্বে ভবন্তু সুখেন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। জগতের সকলে সুখী হোক, সকলের নিরাময় হোক, সকলে শান্তি লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 138 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরীফ হোসেন, অধ্যাপক ডক্টর ফেরদৌস আরফিনা উসমান, অধ্যাপক ডাক্তার এটিএম ফরিদ উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পিএইচডি এনডিসি, জনাব মোহাম্মদ মুনির হোসেন, অধ্যাপক ডক্টর শাহনাজ সরকার এবং জনাব সাব্বির আহমেদ চৌধুরী মহোদয়গণকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করেছেন। তাদের এই নিয়োগের বিষয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় গত 18 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশের প্রধান বিচারপতি
মাননীয় বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ মহোদয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নবনিয়োগপ্রাপ্ত সদস্যকে শপথ গ্রহণ করাবেন। এই পর্যায়ে আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ হোসেন, অধ্যাপক ডক্টর ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডক্টর এটিএম ফরিদ উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার ইসলাম পিএইচডি এনডিসি, জনাব মোহাম্মদ মুনির হোসেন, অধ্যাপক ডক্টর শাহনাজ সরকার এবং জনাব সাব্বির আহমেদ চৌধুরী মহোদয়গণকে শপথ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি সরকারি কর্ম কমিশনের সদস্য নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। নবনিয়োগপ্রাপ্ত সম্মানিত সদস্যগণকে ক্রমানুসারে এসে স্বাক্ষর প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।